বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আজ আমরা লা দ্বারা কখন ফেলে মাজিকে মানফি বানানো হয়, লা দ্বারা কখন ফেলে মাজিকে মানফি বানানো হয় এই বিষয় নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা জানি লা দ্বারা মানফি হয় ফেলে মুজারি, ইয়াফালু লা ইয়াফালু, ইউফালু লা ইউফালু। আর মা দ্বারা মানফি হয় ফেলে মাজি, ফালা মা ফালা, ফইলা মা ফইলা। কিন্তু কখন লা দ্বারা ফেলে মাজিকে মানফি বানানো হয় এটা আমাদের জানা দরকার। তিনটি স্থানে লা দ্বারা ফেলে মাজিকে নাফি করা হয়, মানফি বানানো হয়। এক নম্বর তাকরার। ফেলে মাজি যদি তাকরার হয় তখন সেই মাজিকে নাফি করার প্রয়োজনে লা ব্যবহার করা যায়। দুই নম্বর জবাবে কসম। জবাবে কসম যখন ফেলে মাজি হয় তখন সেই ফেলে মাজিকে নাফি করার ক্ষেত্রে লা ব্যবহার হয়। তিন নম্বর মহল্লে দোয়া। দোয়ার স্থানে যদি ফেলে মাজি হয় আর সেই ফেলে মাজিকে নাফি করার প্রয়োজন হয় সেখানেও লা দ্বারা নাফি করা হয়। এখন আমরা প্রথম প্রকার তাকরার, ফেলে মাজি যখন তাকরার হবে তখন সেই ফেলে মাজিকে নাফি করার জন্য লা ব্যবহার হয়। এই তাকরার আবার দুই প্রকার। এক নম্বর তাকরারে লফজি, দুই নম্বর তাকরারে মানফি। এক নম্বর তাকরারে লফজি আর দুই নম্বর তাকরারে মানফি। তাকরারে লফজি যেমন ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা, ফালা সাদ্দাক ওয়ালা সাল্লা। এখানে ফেলে মাজি ডবল আসছে, সাদ্দাক একটি, সাল্লা একটি, এবং দুই ফেলে মাজিকেই নাফি করার প্রয়োজন হয়েছে, তখন সেটাকে লা দ্বারা নাফি করা হয়েছে। আবার অনেকে বলে থাকেন তাকরারে লা, সে বিবেচনাও যদি আমরা ধরি লা তাকরার হয়েছে তাই তারপরে ফেলে মাজি ব্যবহার হয়েছে, এখানে একটি লায়ের পরে, এখানে একটি লায়ের পরে, সাদ্দাক লায়ের পরে, সাল্লা লায়ের পরে। আর তাকরারে লফজি এটা আমাদের খেয়াল রাখতে হবে যে তাকরারে লফজি মানে এই ডবল হওয়াটা, বারবার হওয়াটা প্রকাশ্যে দেখা যাবে, প্রকাশ্যে দেখা যাবে, এই কারণেই হলো তাকরারে লফজি। আর তাকরারে মানভি অর্থাৎ বারবার হওয়া, ডাবল হওয়া, এটা দেখা যাবে না। যেমন ফালাক তাহামাল আকবা, এখানে একটু খেয়াল করেন সবাই যে ইকতাহামা এটা ফেলে মাজি, এটাকে নাফি করা হয়েছে লা দ্বারা। এখানে কিন্তু ফেলে মাজির বিবেচনা যদি ধরি একটি ফেলে মাজি, আবার লায়ের বিবেচনা ধরলো একটি লা। এখানে কিন্তু দুইটা ফেলে মাজিও নাই আবার দুইটা লাও নাই, তাহলে এখানে কিভাবে লা দ্বারা নাফি হলো? এটাই মূলত বোঝা লাগবে যে তাকরারে মানবী মানে তার ডাবল হওয়াটা দেখা যাবে না। যেমন ফালাক তাহামাল আকবাতা, এখানে যদি লায়ের বিবেচনা ধরি তাও একটি লা, তাকরার হয় নাই। আবার ইকতাহামা ফেলে মাজি এটার বিবেচনা ধরি তাও তাকরার হয় নাই, কারণ একটি ফেলে মাজি। কিন্তু এই আয়াতকে যখন আমরা ব্যাখ্যা করি, আয়াতের যখন তাফসীর করি তখন কি করা হয়? আই ফালা ফাক্কা রাকাবাহ ওয়ালা আতআমা মিসকিনা। এই আয়াতের যখন তাফসীর করা হয়, ব্যাখ্যা করা হয়, তাশরীহ করা হয়, তখন দেখা যায় ফালা ফাক্কা রাকাবাহ ওয়ালা আতআমা মিসকিনান। এখানে ফাক্কা একটা ফেলে মাজি অথবা লা একটি, আবার এখানে আতআমা একটা ফেলে মাজি, লা একটি। এখানে মূল আয়াতের মধ্যে কিন্তু একটি ফেলে মাজি একটি লা, কিন্তু ওই আয়াতকে যখন আমরা তাফসীর করি তখন দেখা যায় দুইটা ফেলে মাজি হয়, দুইটা লা হয়, অর্থাৎ মূল আয়াতের মধ্যে তাকরার নেই,
সেটাকে ব্যাখ্যা করার সময় আমরা তাকরার পাই। এই বিবেচনাই বলা হয় তাকরারে মানবী। অর্থাৎ তাকরারে লফজি যখন হয় তখনও যেমন ফেলে মাঝি লা দ্বারা ব্যবহার হয়, ঠিক তদ্রুপ ভাবে তাকরারে মানবী যখন হয় তখনও ফেলে মাঝিকে নাফির জন্য লা ব্যবহার করা হয়। এটা গেল প্রথম প্রকার তাকরার। 2 নাম্বার হলো জওয়াবে কসম। জওয়াবে কসম যখন ফেলে মাঝি হয় এবং সেই মাঝিকে নাফি করার প্রয়োজন হয় তখন লা ব্যবহার হয়। যেমন তাল্লাহি লা ফালতু কাযা, তাল্লাহি আল্লাহর কসম, লা ফালতু কাযা আমি এমনটি আর করব না। এখানে তাল্লাহি হলো কসম, উকসিমু তাল্লাহি আমি আল্লাহর নামে শপথ করছি, লা ফালতু কাযা আমি এমনটি আর করব না। তাহলে তাল্লাহি তা হলো হরফে জর, লফজে আল্লাহ মাজরুর, তা হলো হরফে জর, লফজে আল্লাহ হলো মাজরুর। হরফে জর আর মাজরুর মিলে হলো মুতাআল্লিক, সেটা হলো উকসিমু। উকসিমু ফেল, এর মধ্যে আনা হলো ফাইল। ফেল ফাইল আর মুতাআল্লিক মিলে হলো কসম। লা হলো হরফে নফি, ফালতু ফেল ফাইল, কাযা কাফ হরফে জর, যা মাজরুর, কাফ হরফে জর, যা হলো মাজরুর। হরফে জর আর মাজরুর মিলে হলো মুতাআল্লিক। ফেল ফাইল মুতাআল্লিক মিলে হলো জওয়াবে কসম। কসম আর জওয়াবে কসম মিলে হলো জুমলাতুন ইনশাইয়াতুন। উকসিমু তাল্লাহি এটা হলো কসম, লা ফালতু কাযা এটা হলো জওয়াবে কসম। জওয়াবে কসম ফেলে মাঝি মানফির প্রয়োজন, সেই জওয়াবে কসম ফেলে মাঝি যখন মানফির প্রয়োজন মা ব্যবহার না করে লা ব্যবহার হয়েছে। অর্থাৎ জওয়াবে কসম যখন ফেলে মাঝি মানফির প্রয়োজন হবে তখন আর মা দ্বারা মানফি না হয়ে লা দ্বারা মানফি হয়। মহল্লে দোয়া, দোয়ায়ের স্থানে যখন ফেলে মাঝি মানফির প্রয়োজন হয় তখন ফেলে মাঝি মানফি করার ক্ষেত্রে মা ব্যবহার না করে লা ব্যবহার করা হয়। যেমন আলা লা বারাকাল্লাহু ফি সুহাইলিন ইযা মাল্লাহু বারাকা ফির রিজাল। এখানে বারাকা ফেলে মাঝিকে মানফি করার প্রয়োজন হয়েছে, সেখানে মা ব্যবহার না করে লা ব্যবহার করা হয়েছে, কারণ এটা হলো মহল্লে দোয়া, দোয়ার স্থান। আর দোয়ার স্থানে নাফির প্রয়োজন হলে লা ব্যবহার হয়, সাধারণত মা ব্যবহার হয় না। এই জন্য এখানে লা ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝলাম 3টি স্থানে ফেলে মাঝি মানফির জন্য মা ব্যবহার না হয়ে লা ব্যবহার হয়। 1 নম্বর তাকরার। তাকরার আবার 2 প্রকার, তাকরারে লফজি, তাকরারে মানবী। 2 নম্বর জওয়াবে কসম, 3 নম্বর মহল্লে দোয়া। আমরা তাকরারে লফজির আরো 2টি উদাহরণ দেখি। লা আকালার রাজুলু ওয়ালা শারিবা, লোকটি খায় নাই এবং পান করে নাই। লোকটি খায়ও নাই, লোকটি পানও করে নাই। এখানে উভয়টি ফেলে মাঝি শুরুতে লা ব্যবহার করা হয়েছে নাফির জন্য। লা কাতাবাত তালিবু ওয়ালা করা, ছাত্রটি লেখেও নাই পড়েও নাই। উভয় জায়গাতেই ফেলে মাঝি কাতাবা এবং করা নাফি করার জন্য লা ব্যবহার করা হয়েছে। মহল্লে দোয়ার আমরা আরো 2টি উদাহরণ দেখি। লা রাহিমাহুল্লাহ, এটা আরবরা ব্যাপক ব্যবহার করেন।
লা গফরাল্লাহু লাহু, এখানেও দোয়ার স্থান, লা রহিমাহুল্লাহ, লা গফরাল্লাহু লাহু। দোয়ার স্থানে আমরা দেখতেছি ফেলে মাজিকে নাফি করার জন্য আহলে আরবরা লা ব্যবহার করেছে। সুতরাং সাধারণ নিয়ম অনুযায়ী ফেলে মাজি নাফির জন্য মা ব্যবহার হয়, ফেলে মুদারি নাফির জন্য লা ব্যবহার হয়। তবে তিনটি শর্ত সাপেক্ষে ফেলে মাজিকে নাফি করার জন্য লা ব্যবহার করা হয়। আল্লাহ পাক আমাদের জন্য সহজ করে দিন।